أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত প্রিয় যুবক ভাইয়েরা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই সময়ে, শাবান মাসের বরকতপূর্ণ একটি সময়, এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, মানুষের জীবন উপকরণ হিসাবে তাদেরকে রিজিক দিচ্ছেন। আল্লাহ কাউকে রিজিক বেশি পরিমাণে দিচ্ছেন, আবার কাউকে রিজিক স্বল্প পরিমাণে দিচ্ছেন। এভাবেই পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত আল্লাহ পাক যার জন্য যতটুকুন কল্যাণ মনে করেছেন, আল্লাহ যার জন্য যতটুকুন কল্যাণ জানেন, তাকে সে পরিমাণেই সম্পদ আল্লাহ তাআলা দিছেন। কাউকে বেশি দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে। এভাবেই আল্লাহ পাক মানুষের মধ্য থেকে পরস্পরের সম্পর্ককে মজবুত করেছেন। একজনকে আরেকজনের সহযোগিতার প্রত্যাশী বানাইছেন। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে না, আল্লাহর রসুলকে আখেরি নবী মানে না, আল্লাহর উপর ঈমান আনে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর দ্বীনের উপর ঈমান রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসাবে জানে, মানে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক যারা বিশ্বাসী আছে তাদের মধ্যে থেকে কতককে আল্লাহ পাক প্রচুর পরিমাণে সম্পদের মালিক বানাইছেন, আবার কতককে আল্লাহ তাআলা সামান্য সম্পদের মালিক বানাইছেন। একইভাবে যারা অবিশ্বাসী আছে, বেঈমান আছে, মুশরিক কাফের আছে, এদেরকেও আল্লাহ পাক সম্পদ দেওয়ার ক্ষেত্রে কাউকে আল্লাহ প্রচুর সম্পদের মালিক বানাইছেন, ক্ষমতার মালিক বানাইছেন, আবার কাউকে আল্লাহ সামান্য সম্পদ দিয়েই রাখছেন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নিয়ামতগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। একই জমির ফসল কাফেরও খাইতে পারে, মুশরিকও খাইতে পারে, মুমিনও খাইতে পারে। একই গাছের ফল মুমিনও খাইতে পারে, মুশরিকও খাইতে পারে। আল্লাহ পাক তাদের জন্য, মানব জাতির জন্য এগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক কারো জন্য যে ঈমান আনবে তাকে দিবে, যে ঈমান আনবে না তাকে দিবেন না, এমন ব্যবধান আল্লাহ করেন নাই। এজন্য মাঝে মাঝে মুসলমানগণ যারা দরিদ্র মানুষ আছে তারা
এক টেনশনের মধ্যে পড়া যায় যে অমুককে দেখি আল্লাহর নাম নেয় না কখনো, রসুলের নাম নেয় না কখনো, রসুলের অনুসরণ কখনো করে না, তারপরেও সে কত সুন্দর দিন কাটাইতেছে, তার সম্পদের অভাব নাই, সম্পদের পাহাড় সে জমায়া ফেলছে। আল্লাহ পাক তাদেরকে দিল, আমাদেরকে দিল না। মানুষের মনের মধ্যে এমন কষ্ট কখনো কখনো এসে থাকে। ঠিক সেরকমই একটা বিষয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মুমিনদের মাঝে বিরাজ করছিল। ঠিক সে সময় আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মুমিনদেরকে সতর্ক করে দেন। মুমিনদেরকে আল্লাহ পাক পেরেশান হতে তাদেরকে শান্ত করেন, যেন মুমিনরা অন্যের সম্পদ দেখে, কাফের মুশরিকদেরকে সম্পদ আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ দেখে তারা আফসোস না করে। আল্লাহ তাআলা প্রিয় নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার কত কাফের ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়া যাইতেন, ইয়ামেনে যাইতেন। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়া ইয়ামেনে যাতায়াত করার সাথে সাথে তাদের ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে লাভবান হতে শুরু করলো। তারা এমনি থেকে আগে থেকেই তাদের অবস্থা খুব ভালো ছিল, আর্থিক দিক থেকে তারা সচ্ছল ছিল। যখন তারা ইয়ামেনে চলে যায়, ব্যবসার জন্য সিরিয়ায় চলে যায়, তারা ব্যবসায় প্রচুর লাভবান হইয়া তাদের আর্থিক অবস্থা আরো উন্নতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় প্রিয় নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দেয়, ও নবী আমার, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানায়া দেয়, ও নবী আমার, কাফের মুশরিকদেরকে যে পরিমাণে সম্পদ দেওয়া হয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করে যে পরিমাণে লাভবান হইতেছে, এটা দেখে যেন আপনার মাঝে এবং আপনার উম্মতের মাঝে কোনো রকমের আফসোস তৈরি না হয়। আল্লাহ তাআলা বলে, তারা আল্লাহর পক্ষ থেকে এত পরিমাণে নিয়ামত পাইছে, এত পরিমাণে সম্পদ পাইছে, সম্পদ পাবার পর তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ না হইয়া তারা বরং আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা সুস্থিতে শান্তিতে বসবাস করে। আর মুমিন মুসলমানদের জন্য তাদের জমিনকে, আরবের জমিনকে তারা এক অশান্তির জায়গা বানাইয়া দিছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে নবীজিকে জানাইয়া দেয়, নবী আমার, কাফির মুশরিকদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তারা দিন দিন ধনী হয়ে যাইতেছে। আপনার উম্মতের মনের মধ্যে এমন কোনো খেয়াল যেন না আসে যে তারা দিন দিন প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ কেন আমাদেরকে দেন না? আল্লাহ কেন শুধু কাফেরদেরকেই এত এত জমিন, এত এত সম্পদের মালিক বানায়া থাকেন? এবং এই কাফেরগুলো তাদের সম্পদগুলো দিয়া মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তাদের সম্পদ কাজে লাগাইতো। আল্লাহ তাআলা জানায়া দেয়, মুমিনগণ, যুগে যুগে যত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিছে, তাদের কারো পরিণাম ভালো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়াল আহজাবু মিন বা'দিহিম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে নবী আমার, আপনি উম্মতদেরকে জানাইয়া দিন যে এর আগে নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর যত অবাধ্য বান্দা ছিল, যারা নূহ আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর হিসাবে স্বীকৃতি দেয় নাই, ওই সমস্ত কাফের মুশরিকগুলো নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র
ষড়যন্ত্র আটকাইতে থাকতো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকতো। শুধু নূহ আলাইহিস সালামের জামানায় নয়, নূহ আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী আসছেন সে সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকেও যারা নবীর অনুসারী ছিল না, ওই সমস্ত কাফির মুশরিকগণ নবীদেরকে যেভাবে বিপদে ফেলা যায় সেভাবে তারা পরিকল্পনা করত। এমনকি তারা পর্যন্ত এমনভাবে পরিকল্পনা করত যেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর রসুলদেরকে আটকাইয়া তাদেরকে কারাগারের মধ্যে গ্রেফতার করিয়া তাদেরকে আল্লাহর জমিন থেকে একেবারে নিঃশেষ করে দেওয়া যায়। এভাবে তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যুগে যুগে পায়তারা করছে দ্বীনের ক্ষতি সাধনের জন্য, আল্লাহর দ্বীনের ক্ষতি সাধনের জন্য, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তারা পায়তারা করছে। আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে এই সমস্ত বিষয় জানাইয়া দিয়া আল্লাহ তাআলা মানুষদেরকে জানাইতেছেন যে লক্ষ্য করে দেখুন, এ নবী লক্ষ্য করে দেখুন যে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যারা মোকাবেলা করার জন্য রওনা হয়েছিল, যারা প্রস্তুতি নিয়েছিল, বিভিন্নভাবে পরামর্শ করছিল, বিভিন্ন ফন্দি আটকাইছিল, তাদের ইতিহাস দেখুন, আদ জাতির ইতিহাস দেখুন, সামুদ জাতির ইতিহাস দেখুন। তারা নবীকে অমান্য করার কারণে, তাদের সম্পদ দিয়ে তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে মোকাবেলা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করছেন যে গোটা জাতি তাদের জন্য ইতিহাস রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমগ্র মানব জাতি জানবে যে তারা আল্লাহর মোকাবেলা করার জন্য, আল্লাহর রসুলের বিরুদ্ধে তারা তাদের সম্পদ ব্যয় করার জন্য, শক্তি ব্যয় করার জন্য যে অপচেষ্টা চালিয়ে যেত, পরিণাম হিসাবে আল্লাহ পাক তাদের জন্য তাদের কপালে ধ্বংসকেই নির্ধারণ করেছিলেন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সাহাবাদেরকে সতর্ক করে দিলেন যেন সাহাবায়ে কেরাম এবং মুমিনগণ কাফেরদের, মুশরিকদের সম্পদ দেখে নিজেরা দুঃখিত না হয় যে আল্লাহ আমাকে কেন সম্পদ দিল না, কাফের মুশরিকদেরকে এত সম্পদ দিছে, অথচ কাফের মুশরিকরা সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মোকাবেলা করতেই থাকে, বিরুদ্ধাচরণ করতেই থাকে। আল্লাহ তাআলা এতটুকুন বলার পর এবার বলেন, وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ। এ মুমিনগণ শুনে রাখো, মনোযোগ দিয়া শুনে রাখো, যে সমস্ত কাফেরগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পদ পাবার পর এই সম্পদ তারা কল্যাণের কাজে ব্যয় না করিয়া বরং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ব্যয় করে, যে সম্পদ তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে মোকাবেলার জন্য ব্যয় করে, ওই সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যে স্বাচ্ছন্দ্যতে রাখছেন, তাদেরকে যে স্বস্তিতে রাখছেন, এই স্বস্তি খুব স্থায়ী স্বস্তি না। এটা শুধুমাত্র তাদের দুনিয়াতেই তাদের জন্য স্বস্তি, আখিরাতে তাদের জন্য চিরস্থায়ী ভয়ানক আযাব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা জানাইলেন তা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যথাযথ ব্যবহার যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালের মধ্যে শাস্তি রাখছেন। শাস্তি আল্লাহর শাস্তি, সাধারণ শাস্তি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি হাদিস বর্ণনা করেন যে কিয়ামতের একটা সময় হবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, لا تزال قدم بن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه। আল্লাহর রাসূল নবী জানাইয়া দেন, হে উম্মতেরা আমার, আল্লাহ তাআলার কোনো বান্দা এমন নাই যে বান্দা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া 5 বিষয়ে হিসাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান হাসরের ময়দান থেকে 1 পা পরিমাণ লড়ানোর সুযোগ পাবে না।
আল্লাহ রসুল জানাইয়া দেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদের থেকে হিসাব নেবেন। আল্লাহ পাক সর্বপ্রথম যে হিসাব নেবেন মানুষের কাছ থেকে, এক নম্বরে আল্লাহ হিসাব নেবেন যে আল্লাহ মানুষদেরকে ছোট থেকে তাদের হায়াত থেকে মওত পর্যন্ত যে দীর্ঘ একটা সময় দিয়েছিলেন, এই সময় মানুষ কোন পথে ব্যয় করছে আল্লাহ পাক গোটা সময়ের হিসাব নেবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ পাক মানুষের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, একটা সময়, একটা যুগ আল্লাহ তাআলা দিয়েছিলেন যেখানে মানুষ যৌবন কাল পেয়েছিল। যৌবনকালের সময়টা, যৌবনটা সে কোন পথে ব্যয় করছে। এবার আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে আরেক প্রকারের হিসাব নেবেন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে সম্পদ দিয়েছিলেন, সম্পদের মালিক বানাইছিলেন। মানুষ কিভাবে সম্পদের মালিক হইল, সে কি হালাল ভাবে সম্পদের মালিক হইল না হারাম ভাবে সম্পদের মালিক হইল, আল্লাহ পাক মানুষের কাছ থেকে সম্পদের হিসাব নেবেন। এরপর আল্লাহ তাআলা হিসাব নেবেন যে সম্পদ মানুষকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, মানুষ যে সম্পদ উপার্জন করেছিলেন, এই সম্পদ মানুষ আবার কেমনে খরচ করছে। আল্লাহ পাক মানুষের কাছ থেকে 5 হিসাবের মধ্যে গুরুত্বপূর্ণ 2টা হিসাব হলো যে সম্পদ সে উপার্জন করছে, সম্পদটা কি সে হালাল পথে উপার্জন করছে না হারাম পথে উপার্জন করছে, আল্লাহ পাক সে হিসাব নেবেন। আবার আল্লাহ পাক এটাও হিসাব নেবেন উপার্জিত সম্পদ বান্দা কোন পথে ব্যয় করেছেন, দ্বীনি কাজে ব্যয় করছেন না নিজের মন গড়া কাজে, নাকি অন্যায় ভাবে টাকা পয়সা আল্লাহ যা দিয়েছিলেন সব খরচ করে ফেলছেন। আল্লাহ পাক এই হিসাব নেবেন। আল্লাহ পাক আমাদেরকে জানাইলেন যে বান্দা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না কইরা, দ্বীনের জন্য খরচ না কইরা, নিজের প্রয়োজনে খরচ না কইরা অনর্থক খরচ করবে, অপচয় করবে, আল্লাহর বিরুদ্ধে সম্পদ ব্যয় করবে, আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ ব্যয় করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করে। সাহাবায়ে কেরাম তাদের মনে আল্লাহর কত ভয় ছিল, তাদের অন্তরে আল্লাহর ভয়ের কারণে তারা নিস্তব্ধ হয়ে যাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা, খলিফাতুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তার কাছে সিরিয়া থেকে একজন মানুষ আসতো, কয়েকদিন পর পর তার সাথে দেখা সাক্ষাৎ করত। কিন্তু হঠাৎ এমন হইল অনেক দিন চলে যায়, সিরিয়া থেকে ওই মেহমানটা তার কাছে আর আসে না, দেখা করতে আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সিরিয়া থেকে যে লোকটা আসতো সে এখন কেন আসে না, তার কি অবস্থা? তখন সাহাবারা তাকে উত্তর দিলেন, ওগো আমিরুল মুমিনিন, যে লোকটা আপনার কাছে আসতো সে লোকটা বিপদগামী হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। সে মদ্যপানে ব্যস্ত, অধিক পরিমাণে মদ পান করে সে দ্বীনের লাইনে এখন আর নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার সজীবকে, তার সহকারীকে ডেকে পাঠালেন। তার সহকারীকে ডেকে বলেন, তুমি আমার পক্ষ থেকে ওই সিরিয়ার যুবকের প্রতি একটা চিঠি লেখো। তুমি প্রথমে লেখো যে উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সিরিয়ার যুবকের প্রতি চিঠি। আমিরুল মুমিনিন চিঠির বিষয়বস্তু বলে দেয়, আর তার সহকারী চিঠি লিখতে শুরু করলো। চিঠি লেখার সময় আমিরুল মুমিনিন প্রথমে সালাম জানালেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তার প্রতি সালাম। এরপর আমিরুল মুমিনিন বলেন, লেখো, এবার তুমি লেখো, আমি তোমার কাছে ওই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নাই। আমিরুল মুমিনিন বলে দেয়, আর তার সচিব, তার সহকারী তা লিখতে শুরু করলো। আমিরুল মুমিনিন আরো বলে দেয়, সচিব তুমি লেখো যে মানুষ
আল্লাহ তাআলা এমন একজন রবের প্রশংসা আমি তোমার সামনে করছি, এমন একজন আল্লাহর প্রশংসা তোমার সামনে করছি, এমন একজন রবের প্রশংসা করছি যে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, যে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করে নেন, যে আল্লাহ মানুষকে শাস্তি দানে অনেক কঠোর শক্তিশালী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠির মধ্যে এই বিষয়গুলো লিখে দেন। লেখা হয়, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, যিত তাওলি লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। হযরত ওমর আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখতে বলেন, লেখো তোমার সামনে আমি ওই রবের প্রশংসা করি যে রব মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, যে রব মানুষের তওবা কবুল করে নেন, যে রব ব্যতীত আর কোনো রব নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো ইলা নাই। মানুষকে সব শেষে ওই রবের কাছেই ফিরতে হবে। আমিরুল মুমিনিনের চিঠি লিখে তার সচিবকে দিয়ে সিরিয়ায় পাঠাইয়া দিলেন। সিরিয়ায় গিয়ে তিনি ওই যুবকের কাছে চিঠিটা হস্তান্তর করলেন। এবার যুবক চিঠি খুলে খুলে পড়ে আমিরুল মুমিনিনের সচিব সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া তার চিঠি পড়াগুলো শুনে আমিরুল মুমিনিনের পত্র হাতে পাওয়া মাত্রই সিরিয়াল যুবক চিঠি পড়তে শুরু করলো। সে পড়ে পড়ে দেখলো যে সমস্ত কথাগুলো আমিরুল মুমিনিন লিখতে বলেছেন। প্রথমে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম, আল্লাহ তাআলার প্রশংসা, এমন আল্লাহর প্রশংসা যে আল্লাহ মানুষকে মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন, যে আল্লাহ মানুষের তওবা কবুল করেন, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, যে আল্লাহ তাআলার কাছে মানুষকে ফিরে যেতে হবে। যুবকের চিঠি পাবার পর বারবার বারবার চিঠি পড়তে থাকে, পুনরাবৃত্তি করতে থাকে। আমিরুল মুমিনিনের দরবারে এসে সচিব সাহাবাদের সামনে আমিরুল মুমিনিনের সামনে ঘটনা বর্ণনা দেয়। ওই যুবক সিরিয়াবাসী যুবক আমিরুল মুমিনিনের এই চিঠি পড়তেছিল, বারবার পড়তেছিল আর চোখের পানিগুলো ছাড়তেছিল। এভাবে বারবার পড়ার পর এ যুবক বলে উঠল যে হায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি সতর্কবাণী পাঠানো হইয়াছে। আল্লাহ তাআলা আমাকে আমার গুনাহগুলো মাফ করবেন, আল্লাহ আমার তওবা কবুল করবেন, আল্লাহ তাআলার কাছে আমার ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমার গুনাহগুলো মাফ করার ব্যাপারে আমাকে আশ্বস্ত করে এবার আল্লাহ তওবার জন্য তার দিকে আমাকে ডাকতেছেন। সচিব বর্ণনা জানা যায় আমিরুল মুমিনিন এ যুবক বারবার আপনার চিঠি পড়ার পর সে আল্লাহ তাআলার কাছে তওবাই করে নিল। যুবক আল্লাহর কাছে তওবা করে নিল। যুবকের অন্তরে আল্লাহর ভয়, যুবক দ্বীনের পথে ফিরে আসলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্য থেকে সবচাইতে এক শ্রেণীর সম্মানিত মানুষ রাখছেন যারা নবী, আম্বিয়া, সাহাবা, তাবেঈনদের পরে সম্মানিত আল্লাহ পাক যাদেরকে করছেন। এই শ্রেণীর মানুষ হইল যারা উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন উলামায়ে কেরাম হলো জাতির শ্রেষ্ঠ মানুষ, জাতির সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সম্মানিত মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক তাদেরকে ইলমের কারণে সম্মান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকির কাবীরানা ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে 3 শ্রেণীর মানুষ এই কাজ করে না,
এই তিন শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক শ্রেণীর মানুষ হইল যে মানুষগুলো ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মমতা করে না, ছোট বাচ্চাদেরকে আদর যত্ন করে না, ভালোবাসে না। আল্লাহর নবী বলেন আরেক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা হইল ওয়াইওয়াক্কির কাবীরানা, যে মানুষগুলো তাদের বড়দেরকে সম্মান করে না। আল্লাহ রসুল বলেন আরেক শ্রেণীর মানুষ, যে মানুষ কিরু ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কাহু, তিন শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাহাবাদেরকে লইয়া মজলিসের মধ্যে বসা রইছেন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামদের জামাত, নবীর সাহাবাগণ আল্লাহর রসুলের সামনে বসে আছেন, তালিম নেন। এমন সময় পিছনের সারি থেকে এক বয়োবৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ, যে বৃদ্ধ হয়ে গেছে, এ মানুষ আস্তে আস্তে আল্লাহর নবীর সামনের দিকে আসতে চায়, নবীদের কাছাকাছি আসতে চায়। আল্লাহর নবীর কাছাকাছি যখন আসতে চায়, অন্যান্য মুমিনগণ তাকে রাস্তা করে দিতে দেরি হয়। এ দেরি দেখে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করে উম্মতদেরকে সতর্ক করে দেন, এ আমার উম্মতেরা, বয়সে যারা বড় আছে এদেরকে তোমরা শ্রদ্ধা করো। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা। ও আমার সাহাবারা, বৃদ্ধ লোকটা আমার কাছে আসতে চাইলো, তোমরা তাকে রাস্তা করে দিতে দেরি করলা। শুনে রাখো, মনোযোগ দিয়ে শুনে রাখো, মান লাম ইয়ারহাম সগীরানা, তিন ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক ব্যক্তি যে আমার উম্মতের মধ্য থেকে ছোট বাচ্চাদেরকে আদর করে না, যত্ন করে না, ভালোবাসে না, স্নেহ করে না। দ্বিতীয় প্রকারের ব্যক্তি ওয়াইওয়াক্কির কাবীরানা, যে বান্দা তার বয়সে বড়, তার চাইতে বয়সে বড় মুরব্বীদেরকে সম্মান করে না। তৃতীয় হলো ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কাহু, যে আলেমকে সম্মান করে না। এ আমার প্রিয় ভাইরা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, মনোযোগ দিয়া শুনে। আপনার আমার ঘরেও বাচ্চা আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, ছোট ছোট বালক বালিকারা আছে। আপনার আমার বাড়িতে বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে কিরাম আছে, মহল্লার মধ্যে আলেম উলামারা আছে। সুতরাং প্রত্যেককে তাদের অবস্থান অনুযায়ী সম্মান শ্রদ্ধা করা উচিত। এ মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বলেন ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে আদর যত্ন করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো। যে বান্দার মধ্যে এই তিন বৈশিষ্ট্য থাকবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। মুহতারাম হাজিরিন, ছোটদেরকে সম্মান করলে ছোটরা আদবওয়ালা হয়ে ওঠে। ছোটরা অন্যের সাথে পারস্পরিক সুন্দর সম্পর্ক গঠনে তারা শিক্ষা গ্রহণ করে, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার তারা শিক্ষা গ্রহণ করে। তাদেরকে আদব কায়দা শেখানো হয় স্নেহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আর যখন বড়দেরকে সমাজের মধ্যে অসম্মানিত করা হবে, বড়দেরকে শ্রদ্ধা করা না হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের মধ্যে শালীনতা বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে শালীনতা দূর হয়ে যায়। এজন্যই তো দেখা যায় যে বাচ্চাদেরকে ছোট থেকে আদব কায়দা শেখানো হয় না, তাদের প্রতি স্নেহ মায়া মমতা দেখানো হয় না, আদর যত্ন কম করা হয়, আদব শিক্ষা দেওয়া হয় না। এই সমস্ত ছেলেগুলো তার মাকে বলে তুই আমার এইটা দে, মা আমারে টাকা দে, মা আমারে ভাত দে, মা আমারে অমুক জায়গা নিয়ে যায়। বাবারে বলে বাবা ঈদের দিন আসছে, জামাটা আমারে কিনা দে, বাবা আমারে একটা ঘড়ি কিনা দে, বাবা তোর মোবাইলটা আমারে দে। এভাবে বাবারে মায়েরে তুই বলে বলতে সম্বোধন করতে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট সন্তানদেরকে, ছোট সন্তানগুলো বড় হয়ে মায়েরে তুই বলে ডাকবে না। আমরা যদি আমাদের মুরব্বীদেরকে সম্মান করি,
ছোট থেকে সম্মান শিখে শিখে তাদেরকে সম্মান করি। আজকে রাস্তায় বের হলে দেখা যায় মুরব্বীদেরকে ছেলেরা সম্মান করতে জানে না। রাস্তায় মুরব্বী যায়, চায়ের স্টলে বসে বসে 70 বছর 60 বছরের এক বয়োবৃদ্ধ মানুষ বসে থাকে। একই মজলিসের মধ্যে বসে বসে এক 20 বছরের যুবক 25 বছরের যুবক আঙ্গুলের চিপাই বিড়ি লইয়া বিড়ি টানে আর দুমা সারে। সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে, ছোট থেকে আদব কায়দা না শেখানোর কারণে, তাদের প্রতি স্নেহ না করার কারণে, তাদেরকে আদব শিক্ষা দেওয়াও একটা স্নেহ, আদব শিক্ষা দেওয়াও তাদের প্রতি একটা মায়ার প্রকাশ, ভালোবাসার প্রকাশ। যদি তাদেরকে ছোট থেকে আদব কায়দা শিক্ষা দেওয়া হইতো, তাইলে এরা বড় হইয়া মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট এভাবে টানতো না, মুরব্বীদের সামনে কাপড় হাঁটুর উপর তুইলা বেড়াইতো না, মুরব্বীদের সামনে উঁচু আওয়াজে কথা বলতে চিন্তা ফিকির করত, ভাবতো বেয়াদবি হইয়া যায় কিনা। এজন্য মুরব্বীদেরকে সম্মান করতে হয়। মুরব্বীদেরকে সম্মান যদি আমরা করতে জানতাম, তাহলে আমার দেশের যুবক আজকে মানুষকে বাইরেতে মাইরে ফেলা, মানুষকে মারতে মারতে মাইরে ফেলা, মানুষের উপর আঘাত করতে করতে তাকে একবারে মৃত্যুর মুখে ঢেলা দেয়। আমরা তো এমন ইতিহাস দেখছি, আমরা এমনও দেখছি কিছুদিন আগে যে মানুষজন, যুবক ছেলেপেলেরা তাদের যে কোনো কারণে আরেকজনকে মারতেছিল, মারতে মারতে একবারে মাইরা ফেলছে, মরা মানুষের বুকের উপর উঠে আবার পাও দিয়া লাফাইতেছে, তাকে আরো কষ্ট দিতেছে। এরকম ইতিহাসও আমরা দেখছি। যদি আমরা ছোট থেকে আদব কায়দা শিখাইতাম, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ শিখাইতাম, তাহলে আমাদের সন্তানগুলো এমন হইতো না, তাদের উপরে এভাবে আক্রমণ করতো না, বড়দের সামনে বেয়াদবিমূলক কোনো আচরণ করতো না। এজন্য আমাদের উচিত আমরা তাদেরকে আদব কায়দা শিখাবো। আল্লাহ রসুল বলেন আলেমকে তাজিম করতে হবে। ও মুসলমান, বয়সে বড়কে সম্মান করা আর আলেমকে তাজিম করা। তাজিমের বাংলা অর্থ হয় সম্মান, কিন্তু তাজিম যখন বলা হয় তখন সম্মানের থেকে তার স্তরটা আরো উপরে উঠে যায়। তাজিম এবং সম্মানের মধ্যে দুই কথার মধ্যে পার্থক্য এভাবে হয়, মানুষ যাকে সম্মান করে সৌজন্যের খাতিরে সম্মান করে, অন্তরে যদি মোহাব্বত নাও থাকে, সম্মান নাও থাকে, তবুও মানুষ তাকে সৌজন্যের খাতিরে মানবিক কারণে সম্মান দেখায়। যেমন কোনো একজন মানুষ আরেকজনকে পছন্দই করে না, একজন মানুষ আরেকজনকে পছন্দই করে না। সমাজের মধ্যে এমন মানুষ বহুত থাকে, একজন আরেকজনকে পছন্দ করে না, কিন্তু দেখা যায় যখন তার সামনে যায় তখন অন্তত জবানের দ্বারা শিষ্টাচার বজাইয়া রাখে, বেয়াদবি করে না। অন্তরে ওই পরিমাণে ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তারপরেও জবান দিয়ে তাকে একটা সালাম দেয়, তাকে একটু করে জিজ্ঞাসা করে কেমন আছেন, কখন আসছেন, এটাকে বলা হয় সম্মান। আর আলেমকে তাজিম করা এটা আরো বড় জিনিস। আলেমের তাজিম শুধু জবানে না, শুধু ব্যবহারে না, আচার ব্যবহারে না, আলেমের তাজিম করতে হয় একেবারে অন্তর থেকে। আলেমের তাজিম করতে হয় অন্তর থেকে, আলেমকে অন্তর থেকে ভালোবাসতে হয়, আলেমকে অন্তর থেকে মুহাব্বত করতে হয়। আলেমকে মুহাব্বত করলে এলাকার মধ্যে আল্লাহর রহমত বেশি হয়। যে এলাকার মানুষ আলেমকে সম্মান করতে জানে না, আলেমকে বেইজ্জতি করে, আলেমের বিরুদ্ধে কটাক্ষ করতে, কটূক্তি করতে, তাকে গালিগালাজ করতে সামান্য চিন্তা ভাবনা করে না, ওই জনপদের মানুষ আল্লাহর হিদায়াত থেকে গাফিল হয়ে যায়। আল্লাহর হিদায়াত তাদের জন্য উন্মুক্ত থাকে না। হিদায়াত পাবার জন্য আলেমকে সম্মান করা, আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করা, অন্তর থেকে প্রকাশ করা, মন থেকে প্রকাশ করা, জবানে আচরণে প্রকাশ করা হইল মুসলমানের দায়িত্ব। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম ছোটদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করলে তারা আদব ওয়ালা হয়ে ওঠে, বড় হইয়া তারা বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে না। এরপর বড়দেরকে সম্মান করলে সমাজের মধ্যে শালীনতা বজায় রাখে। আলেমদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা
আল্লাহর হিদায়াত সহজ হইয়া যায়। সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবার আসুন, আলেমকে কেন সম্মান এত বেশি করতে হবে? আলেমকে কেন মন থেকে ভালোবাসতে হবে? অন্যদের ক্ষেত্রে মন থেকে ভালো না বাসলেও আচরণে সম্মান প্রদর্শন করতে হয়, কিন্তু আলেমকে শুধু আচরণে নয় বরং মন থেকেই তাকে সম্মান প্রদর্শন করতে হয়। আলেমের সম্মান কিভাবে করা হয়? আলেমকে সম্মান কেন করা হবে? আলেমকে সম্মান করতে হবে তিন কারণে। এক কারণ হইল আলেমকে আল্লাহর জন্য সম্মান করা, তাজিম করা। দ্বিতীয় কারণ আলেমকে দ্বীনের খাতিরে তাজিম করা। তৃতীয় কারণ আলেমকে ইলমের কারণে তাজিম করা। আলেমকে এজন্য সম্মান করা, তাজিম করা যে আলেম তার অন্তরে আল্লাহর ভয় লালন করেন। দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা আলেমে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন যারা, তারা হলেন আলেম। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমকে এজন্য তাজিম করতে হবে কারণ আলেমের অন্তরে আল্লাহর ভয়। আলেম আল্লাহর মারিফত অর্জন করছে, আলেম আল্লাহর ইলম অর্জন করছে, অর্জন করে করে আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে। আল্লাহর ভয় এবং মুহাব্বত জানার পর সে আল্লাহকে ভয় করে। এজন্য আলেমকে তাজিম করতে হয়। দ্বিতীয় কারণ দ্বীনের কারণে। কেন? আলেম দ্বীনের একজন বাহক, আল্লাহর নবীর একজন উত্তরসূরি। এজন্য আলেমকে সম্মান করা, আলেমকে তাজিম করা।